বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে, বৃহস্পতিবার দিন গিয়ে শুক্রবার মধ্যরাতে তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ভর্তি হয়েছেন বলা যায় না, তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে। এবং যার থেকে খুব সহজেই বোঝা যায় যে একটা মাঝরাতে একজন ৭৯ বছর বয়সী মানুষকে যখন হাসপাতালে নেওয়া হয়, সেটা নিশ্চয়ই একেবারেই মামুলি কোনো বিষয় নয়। নিশ্চয়ই অবস্থা একটু গুরুতর বা জটিল, গুরুতর বা জটিল হওয়ারই কথা, কারণ তার যে সমস্ত রোগ গত কয়েক বছরে, ২-৩ বছরে ধরা পড়েছে, তার মধ্যে আপনারা জানেন যে ডায়াবেটিক্স, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভার সিরোসিস, এতগুলো রোগ নিয়ে ৭৯ বছর একজন মানুষকে মধ্যরাতে হাসপাতালে নেওয়াটা তার যারা হাজার লক্ষ অনুসারী তাদেরকে চিন্তায় ফেলেছে, তার দল বিএনপিকে উৎকণ্ঠায় ফেলেছে এবং তারা দোয়া করছেন। বিভিন্ন যে ফেসবুকে দেখা যাচ্ছে, বিএনপির ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সার্বক্ষণিকই দোয়া করছেন। এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সবশেষ আমি যখন কথা বলছি ২২ জুন ২০২৪ দুপুরবেলায়, তার আগে সকাল দিকে তার চিকিৎসক ডক্টর AJ জাহিদ হোসেন, তিনি মাঝরাত থেকেই ছিলেন, তিনি জানিয়েছেন যে তিনি একেবারে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন আছেন। তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল মাঝরাতে এবং সেই শ্বাসকষ্টের কারণেই তাকে দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হয়। এর আগেও বেগম খালেদা জিয়া একবার টানা গত বছর ৫ মাস হাসপাতালে ছিলেন। তার লিভারে এর আগে অপারেশন করা হয়েছে এবং সেই অপারেশনের পর বলা হয়েছে, ডাক্তাররা বলেছেন যে তার পরবর্তী আর চিকিৎসা দেশে সম্ভব নয়, তার চিকিৎসকরা বলেছিলেন। এবং তাকে দেশের বাইরে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, তবে সরকারের দিক থেকে বলা হয়েছে যে আইনে এটি কভার করে না, সেই জন্যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো বা বাইরে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জেলে ছিলেন। করোনা মহামারীর সময় তাকে প্যারোলে মুক্তি দিয়ে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয় এবং বাসায় থাকা অবস্থায় আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেশে চিকিৎসা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় এবং এরপর থেকেই তার সমস্ত চিকিৎসা এভারকেয়ার, রাজধানী এভারকেয়ার হাসপাতালে হচ্ছিল। গত ২ মে তিনি আবার হাসপাতালে গিয়েছিলেন। তারও আগেও বেশ কয়েকবার, গত ২ বছরে বেশ কয়েকবার হাসপাতালে গিয়েছেন, এসছেন এবং আস্তে আস্তে গত রমজানের আগের রমজানে কিছুটা অবস্থার উন্নতি হয়েছিল। তিনি দলীয় লোকজনের সঙ্গে দেখা করতেন, তার বাসায় অনেকেই গিয়ে দেখা করতে পেরেছিলেন, তার সঙ্গে কথা বলতে পেরেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ অনেকবারই তার সঙ্গে গিয়ে দেখা করেছেন, কিন্তু এই সাম্প্রতিক সময়ে এই বিষয়টা অনেকটা কমে এসেছিল এবং বলা যায় যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও বিএনপির দেশে থাকা নেতৃত্বের মধ্যে একমাত্র প্রধান নেতৃত্বগণ। বিএনপি এই চেয়ারপারসন নির্ভরশীল দল, মহাসচিব সাংগঠনিক দিকগুলো দেখেন, সেই দিক থেকে বিএনপির নেতাকর্মীরা বেশ উৎকণ্ঠা এবং অনেকটা বলতে গেলে এইবারের হাসপাতালে ভর্তিটা তারা সহজভাবে নিতে পারছে না, কারণ তার রোগগুলো দিন দিন জটিল থেকে জটিলতরই হচ্ছে। সেগুলো কোনোটা উন্নতির কোনো লক্ষণ নেই এবং যে রোগগুলো আছে, বিশেষ করে লিভার সিরোসিসের যে সমস্যাটা, এই লিভার সিরোসিসের সমস্যাটা হচ্ছে তাকে আসলে একেবারেই কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে গেছে কি না, এই বিষয়টি ডাক্তাররা খুব ক্লিয়ারলি না বললেও বিএনপির দিক থেকে বলা হয়েছে। বিএনপি মহাসচিব বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক মাস আগে বলেছেন যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সেই অবস্থায় এই ২২ তারিখে তার হসপিটালে ভর্তি হওয়াটা একটা বড় রকমই একটা তার দলের জন্য একটা, ঠিক সবাই থমকে আছে যে কি হচ্ছে, কারণ ভেতরকার একেবারে কোনো জটিল অবস্থা কিনা বা আরও ক্রিটিক্যাল কোনো অবস্থা কিনা, সেইটা এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না বা ডাক্তাররা বলছেন না বলেই হয়তো মিডিয়াও জানাচ্ছে না, আমরাও সে বিষয়ে কিছু বলতে পারছি না। নিশ্চয়ই পরবর্তী ডেভেলপমেন্ট জানার পরেই আমরা আপনাদেরকে বাদবাকি জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।